রাতারাতি খুব অল্প সময়ে ভাইরাল হয় একটি বাঙালিয়ানা রেস্টুরেন্ট যেটির নাম হচ্ছে দূরবীন বাংলা। দূরবীন বাংলা রেস্টুরেন্ট স্বাদের এক দূরবীন, যেখানে প্রতিটি বাঙালি খাবারে মেলে ঘরের পরশ আর মায়ের হাতে রান্নার আনন্দ। শুধু তাই না, পরিপাটি পরিবেশ, আন্তরিক সেবা আর দারুণ স্বাদের সম্মিলনে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি এক অন্যরকম অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা পেতেই আমরা কিন্তু পরপর ২ দিন চলে গিয়েছিলাম দূরবীন বাংলায়। আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। সেদিন ছিল ফ্রাইডে। আমার হাসব্যান্ডের অফিস শেষ করার পরপরই হচ্ছে গিয়ে ওর যেহেতু মর্নিং শিফট ছিল, ও আমাকে পিক করে দেন আমরা সবাই মিলে চলে যাই দূরবীন বাংলায়। আর এসেই দেখি ভাই, মনে হয় ফ্রাইডেতে মানে ৫০০রও বেশি গাড়ি ছিল, যেখানে পার্কিং এরও জায়গা ছিল না। আর ঢুকেই তো বিরাট সিরিয়াল, মানে মানুষ এখনো বসারই জায়গা পাচ্ছিল না, এত এত বেশি মানুষ ছিল। তো আমরা গিয়ে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আমরা ওয়েট করি। আমাদের সিরিয়াল ছিল ৭৫ অর ৭২। তো এই যে এখানে কিন্তু ওনারও ছিল, শাফিন ভাইয়া। ওনার কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে যেটার নাম পেশোয়ারি, যেটা ওয়ারিতে, যেটা এখনো আমি ট্রাই করতে পারিনি। এই আক্ষেপটা আমার অনেক, যে আমি এখনো এখানে গিয়ে জায়গা পাই নাই, আমি ট্রাই করতে পারিনি। সেদিন ভাইয়াকে আমি সেটাই বলছিলাম দেখা হওয়ার পরে। সো এই যে দেখেন, অনেকক্ষণ ভিতরে ওয়েট করার পরে আমরা তো জায়গা পেলাম না, মানে সিট ছিল না। তারপর আমরা আমাদের একটা টোকেন নিয়ে আসি। টোকেন নিয়ে আমরা অপোজিটই হচ্ছে গিয়ে একটা টঙের দোকান ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের কষ্টে হচ্ছে গিয়ে চা খাচ্ছিলাম, লাল চা। তো আমি সাধারণত টঙের দোকানেও তেমন একটা মানে খাই না, কারণ ওই চিনি বেশি থাকে। অসহায়রা খাওয়ার জন্য দাঁড়ায় আছে, হায় অসহায় লোক। মেনুতে যা যা আছে সব অর্ডার দিবা। সব অসহায় লোক খাওয়ার জন্য দাঁড়ায় আছে। শোনো শোনো, মেনুতে যা যা আছে সব অর্ডার দিবা, আর জীবনে আসবে না এই জায়গায়। কেন আসবে সব না? করে আবার ফেলবে আসবো। একদিনে সব নাও, আরে তো সব হাইপ কমে গেলে আবার আসবে। হাইপ কম। শুনেই তো নিলেন আমার হাজবেন্ড কি বলল। আর যেটা বলছিলাম, ফ্রাইডেতে তাদের অনেক বেশি রাশ থাকে, মানে উইকেন্ডে তাদের অনেক বেশি রাশ থাকে, যেটা আমরা বুঝতে পারলাম। মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ হয়তো বা ট্রাই করতে আসে। খুব অল্প সময় কিন্তু এই তো রেস্টুরেন্টটা ফাইনাল ভালোই হচ্ছে ভাইরাল গিয়ে হয়ে অনেক গেছে। যুদ্ধের পরে আমি হচ্ছে বুঝতে পারলাম এবার হচ্ছে গিয়ে আমার মেনু এখন হচ্ছে মেনু থেকে কি অর্ডার করবো সেটা দেবো। এটা তো দুপুরের লাঞ্চ, এই যে দেখো হ্যাঁ সেটা পড়বো পড়াবে বাংলা পড়ো বাংলা ওইটা দুটো দিলাম সেটা পড়ে কি লাগে না সকালে সকালে সব থেকে আমরা হচ্ছে গিয়ে এখান পর্যন্ত সবই অর্ডার করছি, সব জোড়া জোড়া অর্ডার করছি। তো আসলে যে আসলে ব্যাপারটা হয় মুক্তি ছিল। তো এই তো আমরা কিন্তু আমাদের খাবারের জন্য ওয়েট করছিলাম। আর ওইখানে কিছু কিছু ব্যাপার আমার খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে গিয়ে তারা খুবই ফাস্ট ফাস্ট সার্ভ করে। মানে লাইক আমরা বসেছি, অর্ডার দিয়েছি, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সব খাবার চলে আসে। সো বরাবরের মতো আমরা কিন্তু মেনু থেকে সবকিছুই অর্ডার করি, মানে সবকিছুই অর্ডার দিই। যেমন হচ্ছে গিয়ে ঝোলের রাজা আলু, তাদের ফেমাস সুজি, তারপর হচ্ছে গিয়ে ঘিয়ের মধ্যে মাখনের মধ্যে একদম মানে চিকেন স্যুপ, ডাল, সবজি সবকিছুই অর্ডার দিই, নেহারি। মানে আমরা এক কথায় তাদের মানে সবগুলো আইটেমই অর্ডার করি। তো এই যে হচ্ছে কি তাদের সব আইটেম ফার্স্টেই আমরা হচ্ছে গিয়ে একটু মানে ভিডিও করে নিচ্ছিলাম। জিনিসটা এইভাবে আমি করি নিয়ে আসি। হ্যাঁ ঠিক টাকা দিকে আমাদেরকে সব ক্যামেরাম্যান। এইবার বলি তাদের খাবারের টেস্ট আমাদের কেমন লেগেছে। আমি অলওয়েজ রুমালি রুটি পছন্দ করি। সো আমি রুমালি রুটি দিয়ে সুন্দর করে ডাল দিয়ে খাচ্ছিলাম। আর এই যে হচ্ছে গিয়ে শাফিন ভাইয়া, যিনি হচ্ছে গিয়ে এটার ওনার। তো ভাইয়ার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে গিয়ে, উনি এতটা রাশের মধ্যেও তার প্রত্যেকটা কাস্টমারের টেবিলে টেবিলে গিয়ে তাদের ফিডব্যাক নিচ্ছিল, যে কোনটা ভালো হয়েছে বা কোনটা খারাপ হয়েছে, কোনটা কি ইমপ্রুভমেন্ট দরকার। তো হাসি মুখে সবাইকে হ্যান্ডেল করছিল, এটা আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে গিয়ে নেহারি, খাসি পায়া। তাই না নগদ লাগবে, নগদ। কেমন
আমরা সবাই হচ্ছে কি খুবই মনোযোগ দিয়ে খাচ্ছিলাম আর প্রত্যেকটা খাবার আমাদের এত এত ভালো লেগেছে। আমরা মনে হয় ১৬ থেকে ১৮টা রুটি নিয়েছি, রুমালি রুটি, নান, পরোটা সব মিলিয়ে মানে আমরা ওইদিন মানে আমাদের মনে হয়েছিল যে ওইদিন আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল। আমরা প্রত্যেকটা আইটেম অনেক মজা করে খেয়েছি। আর প্রত্যেকটা আইটেমই খুবই মজার ছিল। অ্যান্ড লাস্টে আমাদেরকে তারা সাজেস্ট করে যে তাদের এই গরম গরম রসগোল্লা খেতে। আর ট্রাস্ট মি এটা এত সফট ছিল আর হচ্ছে গিয়ে ব্যালেন্স ছিল সুইটনেস এর। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড দিন মানে সেকেন্ড টাইম আমি আমার প্যারেন্টসকে নিয়ে যাই। আমি যখনই বাসায় আসছি আমি প্ল্যান করছি যে আম্মু বাবাকে নিয়ে যাব। যদিও এটা আমাদের বাসা থেকে বেশ অনেক দূরে, অলমোস্ট মানে 2 আওয়ার্স লাগে আমাদের যেতে। তারপরও আসছি আর এটা হচ্ছে উইকসডেতে মানে আজকে গিয়েছিলাম আমরা। এটা খোলার দিনেও কিন্তু তাদের বেশ রাশ থাকে। তা কোনো রকম একটা সিট আমরা পেয়েছিলাম আর যেই আমরা অর্ডার দিয়ে দিই আর অর্ডারের কিছুক্ষণ মধ্যেই কিন্তু তারা আমাদেরকে খাবারটা সার্ভ করে দেয়। তো সেদিন আমরা আজকে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন স্যুপ, ঝোলের রাজা, আলু, গুলিস্তানি ভেজিটেবল আর হচ্ছে গিয়ে ডাল, মিক্সড ভাজি যেটা। তো যেহেতু খোলার দিন আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছিল তাই আর ওকে বলিনি আসতে। আমাদের সাথে আমার খালাও গিয়েছিল। আর তারা তো মানে বসার সাথে সাথে খাবারটা সার্ভ করে দেয়। আমরা আমাদের খাওয়াটা শুরু করে দিয়েছিলাম। আমি যেহেতু তাদের খাবার কিছুদিন আগেই ট্রাই করে গিয়েছি তো আমার টেস্ট নিয়ে একটু আইডিয়া ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম যে এত দূরে এসেছি আম্মু বাবার কি ভালো লাগবে কিনা। তো আম্মু বাবার সবারই ভালো লেগেছে, আমার খালার, আম্মু বাবার। তো তারপরেই তো স্যাড পার্ট ছিল যে তাদেরকে গরম গরম রসগোল্লা ট্রাই করাতে পারিনি কারণ তখনই তারা এটা মেক করছিল। তারপর আর কি করার, সকালবেলা তো চা লাগবে তো চাটা খেয়ে নিলাম। আর আমাদের ২ দিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।